বাদুর রোডে অবস্থিত একটি হনুমান মন্দিরে এসে আমরা পৌঁছে গেছি। গতকাল ছিল হনুমান জয়ন্তী, তো আজকে 13 তারিখ 13/4/2025 পৌঁছে গেছি হনুমান মন্দিরে, মধ্যমগ্রাম অবস্থিত। চলুন আমরা দেখে নিই হনুমান মন্দিরের সামনে একটা লোকনাথ মন্দির রয়েছে, আর এই হলো হরিওম শান্তিধাম। এই দেখুন 94 সেকেন্ড মেন রোড, বাদু, মধ্যমগ্রাম, নর্থ 24 পরগনা। ঠিক আছে, এই হচ্ছে মন্দিরের মেইন গেট। আর এখানেই রয়েছে, পাশেই কিন্তু একটা দোকান রয়েছে, এই যে শ্রীকৃষ্ণ ভাণ্ডার। এখানে কিন্তু আপনি পুজো দেওয়ার সমস্ত সামগ্রী এখানে কিনতে পেয়ে যাবেন এই জায়গাটাতে। ঠিক আছে, এর ভিতরের দিকে যাওয়া যাক, মন্দিরটা কেমন সেটা আপনাদেরকে দেখাবো। এই মন্দিরের পাশের দোকান থেকে আমরাও পুজো দেওয়ার জন্য লাড্ডু, ধূপকাঠি, মোমবাতি, আপনার ইচ্ছা মতন আপনি যা খুশি দিয়ে ওখানে পুজো করতে পারেন। বেশিরভাগ মানুষই ওখানে ফল, লাড্ডু এই সমস্ত নিয়ে যায়, তো আমরাও এগুলো নিয়েছিলাম। আমাদের পুজোর সামগ্রীর দাম পড়েছিল 60 টাকা। এখানে ধূপকাঠি, মোমবাতি, প্রসাদ, তেল সব নিয়ে নিয়েছি। আর এই যে জুতো রাখার জায়গা এখানেও রয়েছে এই জায়গাটাতে। আর পার্কিং করার জন্য একটু অসুবিধা রয়েছে, ওই যেমন ওইদিকে গাড়ি রেখেছি, সামনে এখানে গাড়ি রেখেছি। গাড়ি রাখার মানে জায়গাটা একটু কম আছে এই জায়গাটাতে। ঠিক আছে, আর এই হচ্ছে এখান থেকে এন্ট্রি। এই দেখুন, এই যে হনুমান মন্দিরের এই গেটটা দেখছেন, এটা হচ্ছে এই মন্দিরের সেকেন্ড গেট। ঠিক আছে, এই যে এখান থেকেও আপনি ঢুকতে পারবেন, এটা হচ্ছে সেকেন্ড গেট। আর ওই দিকটা হচ্ছে আমরা যে দিকটা দিয়ে ঢুকেছিলাম ওটা হচ্ছে ফার্স্ট গেট। তো এখন রাতের বেলা বলে একটু ক্লিয়ার আসছে না ফটোগুলো। এই হলো, এটা হচ্ছে সেকেন্ড গেট দিয়ে এখন ঢুকছি এখানে। ঠিক আছে, আর এইদিকেই এখানে এই যে জুতা এগুলো খুলে রাখতে হবে, এই জায়গায় র্যাক করে দেওয়া আছে পুরো জুতো রাখার। তারপরে এখান থেকে এইদিকে এই যে এটা দিয়ে ঢুকেই কিন্তু সোজা এই যে মন্দির। আর এদিকে অফিস রয়েছে এদের কার্যালয়। ঠিক আছে, আর এখানে দেখুন একটা সুন্দর গাছ রয়েছে, আর এখানে দেখুন এই জলের ব্যবস্থা রয়েছে, অ্যাকোয়াগার্ড রয়েছে এখানে। এই যে এটা হাত ধোয়ার জায়গা, আর ঢুকে ওখানে হচ্ছে মোমবাতি লাগানোর জায়গা, ধূপকাঠি, মোমবাতি। আর এই হচ্ছে টোটাল মন্দিরটা। এটা কিন্তু পুরো নতুন রূপে সজ্জিত হয়েছে, নতুন মন্দির এটা। ঠিক আছে, এই মন্দিরটা আগের পুরনো মন্দির ওই দিকটা ওপাশে রয়েছে, আর এইগুলো নতুন মন্দির টোটাল। এই মন্দিরে আমরা 6:30টার সময় যে সন্ধ্যা আরতি হয় সেটাতে অংশগ্রহণ করেছিলাম। আর মন্দিরের ভিতরে একদম মিডলে রয়েছে হনুমানজি, আর বাঁদিকে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতার মূর্তি, আর ডান দিকে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার সুন্দর যুগল মূর্তি রয়েছে। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আগের পুরনো মন্দির ছিল এই জায়গাটা। এই যে মন্দিরটা, এটা হচ্ছে আগের পুরনো মন্দির ছিল এটা। এখানেই ওই যে বজরংবলী, তারপরে রাধাকৃষ্ণর যুগল, রাম সীতার মূর্তি সব এখানে রাখা ছিল। এই যে এটা হচ্ছে পুরনো মন্দির। এই পুরনো মন্দির থেকে এই যে এইটা হলো নতুন মন্দির, যেখানে এখন আরতি হচ্ছে। এই যে মেইন মন্দিরে গর্ভগৃহের সামনে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই একদম সামনের থেকে ভিডিও করতে পারিনি। আমরা প্রথমে ওখানে গিয়ে মেইন মন্দিরের ভিতরে ঢুকে ওখানে হনুমানজির সামনে লাড্ডু বা প্রসাদ নিবেদন করে তারপরে বাইরে এসে এই জায়গাটাতে ধূপকাঠি, মোমবাতি জ্বালিয়ে আপনি হনুমানজির আরতি করতে পারবেন। আর এবারে বলে রাখি এই মন্দিরে কখন আপনি পৌঁছাবেন বা মন্দির খোলার সময়সূচি। মন্দির সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে, সকাল 6:30 থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। সকাল 7:30টায় একটা আরতি হয়, দুপুর 11:30টায় একটা আরতি হয়,
আবার মন্দির 1টায় বন্ধ হয়ে যায়, তারপরে বিকেল 4:30টায় মন্দির খোলে, রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আর সন্ধ্যা 6:30টায় একটা সন্ধ্যা আরতি হয়। তো আমরা আজকের এই 6:30টায় সন্ধ্যা আরতি অংশগ্রহণ করতে পেরেছি। তো এবারে জেনে নিন এই মধ্যমগ্রাম যে হনুমান মন্দির রয়েছে সেখানে আপনি খুব সহজে কীভাবে পৌঁছাবেন। এই যে জায়গাটা এখন দেখছেন এটা হচ্ছে মধ্যমগ্রাম বাদু রোডের ইটখোলা মোড়। মধ্যমগ্রাম চৌমাথা থেকে আপনি খুব সহজেই 93 বাস ধরে, একটিই বাস চলে 93, মাত্র 12 টাকা দিয়ে আপনি ইটখোলা মোড়ে এসে পৌঁছে যান। অথবা ওখান থেকে আপনি অটো পেয়ে যাবেন, মাত্র 15 টাকা দিয়ে আপনি ইটখোলা মোড়ে এসে পৌঁছে যান। এসে এই যে তোরণটা দেখতে পাচ্ছেন বাদু অগ্রণী, এই তোরণটার নিচ দিয়ে যে সোজা রাস্তাটা চলে গেছে, এই রাস্তা ধরে মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটলেই আপনি একদম মন্দিরে গিয়ে পৌঁছে যাবেন। মানে এই রাস্তাটার একদম শেষ প্রান্তেই কিন্তু ওই মন্দিরটা। আর এই মন্দিরের আপনাকে একটা লোকেশন বলে দিচ্ছি, যে এই রাস্তার পাশেই আপনি এই মোড়ের এই জায়গাটাতেই আপনি কিন্তু লোকনাথ সুইটস পেয়ে যাবেন। মানে এই যে এই লোকনাথ সুইটসের সামনের যে রাস্তাটা, এই রাস্তাটাই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। তো ফ্রেন্ডস, এটাই ছিল আমাদের মধ্যমগ্রাম বাদু রোডের যে হনুমান মন্দির তার সম্পূর্ণ ভিডিও। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই মন্দির অবশ্যই ঘুরতে আসবেন, মধ্যমগ্রামের মধ্যে অবস্থিত খুবই সুন্দর একটি হনুমান মন্দির। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।